হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স ক্লাস 2। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শিখব কিভাবে আমাদের প্রতিদিনের কাজ ইংরেজিতে বলতে হয়। আজকের ক্লাসে আমরা প্রধানত 5টি বিষয় শিখব। প্রথমত প্রেজেন্ট সিম্পল টেন্স, দ্বিতীয়ত ডেইলি রুটিনের গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স, তৃতীয়ত নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো কাজ করি না এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো, চতুর্থত ডু এবং ডাজ দিয়ে কোয়েশ্চেন করা, এবং পঞ্চমত আমরা একটি ডেইলি রুটিন কনভারসেশন শিখব। তাই আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, শুধু আমার কথা শুনলে হবে না, নিজের আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করি ক্লাস 2। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি? সহজভাবে বললে, আমরা যখন কোনো কাজ প্রতিদিন করি, নিয়মিত করি, অভ্যাস হিসেবে করি, অথবা কোনো সাধারণ সত্য বলি, তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। উদাহরণ, আমি প্রতিদিন ইংরেজি শিখি। আই স্টাডি ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন কলেজ যাই। আই গো টু কলেজ এভরিডে। এগুলো প্রতিদিনের বা নিয়মিত কাজ, তাই এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে। বেসিক স্ট্রাকচার। এখন খুব ভালো করে স্ট্রাকচারটা দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব 1, তারপর অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পলস, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। এখানে প্লে হলো ভার্বের মূল রূপ বা V1। ইউ স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলো। উই স্টাডি টুগেদার। আমরা একসাথে পড়াশোনা করি। দে গো টু স্কুল। তারা স্কুলে যায়। মনে রাখবেন, আই, ইউ, উই, দে এর পরে সাধারণত ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এবং হি, সি, ইট এবং একজন ব্যক্তির নামের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নামের সঙ্গে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে সাধারণত এস বা ইএস যোগ হয়। যেমন এক্সাম্পল, আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে। হি প্লেজ ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে। হি প্লেজ ক্রিকেট। এখানে কিন্তু মেন ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট, আমি বই পড়ি। আই রিড বুকস। সে বই পড়ে। সি রিডস বুকস। আমি কলেজ যাই। আই গো টু কলেজ। সে কলেজ যায়। হি গোজ টু কলেজ। আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি। রিনা টিভি দেখে। রিনা ওয়াচেস টিভি। তো এখানে প্রতিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে। তো এখন আমরা দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে, তো সেটা কখন এস যুক্ত হচ্ছে এবং কখন ইএস যুক্ত হচ্ছে। মনে রাখবেন, যদি ভার্বের শেষে ও, এস, এক্স, জেড, সিএইচ বা এসএইচ থাকে, তাহলে সেই ভার্বের শেষে ইএস যুক্ত হয়। বাকি সমস্তের ক্ষেত্রে কিন্তু শুধু এস যুক্ত হয়। এখন আমরা শিখব ডেইলি রুটিন। ডেইলি রুটিন মানে প্রতিদিন আমরা যে কাজগুলো করি। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কাজ করি, যেগুলো আমরা প্রতিদিন করতেই হয়, সেগুলোকে বলা হয় ডেইলি রুটিন। যেমন এক্সাম্পলস, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ আফটার ওয়াকিং আপ। ঘুম থেকে ওঠার পর আমি দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ আফটার ওয়াকিং আপ। ঘুম থেকে ওঠার পর আমি দাঁত মাজি। আই ওয়াশ মাই ফেস আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত মাজার পর আমি মুখ ধুই। আই ওয়াশ মাই ফেস আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত মাজার পর আমি মুখ ধুই। আই ড্রিঙ্ক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। আমি সকালে 1 কাপ চা পান করি। আই ড্রিঙ্ক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। আমি সকালে 1 কাপ চা পান করি। আই টেক এ বাথ অ্যারাউন্ড 9 AM। আমি সকাল 9টার দিকে গোসল করি।
I have breakfast with my family. I have breakfast with my family. আমি পরিবারের সঙ্গে সকালের নাস্তা করি। I have breakfast with my family. Next, I go to college at 10 a.m. আমি সকাল 10টায় কলেজে যাই। I go to college at 10 a.m. আমি সকাল 10টায় কলেজে যাই। I go to office at 10 a.m. আমি সকাল 10টায় অফিসে যাই। I go to office at 10 a.m. আমি সকাল 10টায় অফিসে যাই। I study English every day. আমি প্রতিদিন ইংরেজি পড়ি। I study English every day. I return home in the evening. আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসি। I return home in the evening. আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসি। I have dinner with my family. আমি পরিবারের সঙ্গে রাতের খাবার খাই। I have dinner with my family. আমি পরিবারের সঙ্গে রাতের খাবার খাই। I go to bed at 11 p.m. আমি রাত 11টায় ঘুমাতে যাই। I go to bed at 11 p.m. আমি রাত 11টায় ঘুমাতে যাই। তো এটা ছিল ডেইলি রুটিন। এখন আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে যখন আমরা কোনো কাজ করি না বা করে না এরকম বলি তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আমি কফি খাই না। I don't drink coffee. এখানে ডু নট মানে হচ্ছে ডোন্ট। ডু নটটাকে শর্টে আমরা ডোন্ট বলি। নেক্সট দেখো এক্সাম্পল, আমি সকালের নাস্তা বাদ দিই না। I don't skip breakfast. আমি সকালের নাস্তা বাদ দিই না। I don't skip breakfast. আমি সকালে টিভি দেখি না। I don't watch TV in the morning. আমি সকালে টিভি দেখি না। I don't watch TV in the morning. আমি আমার সময় নষ্ট করি না। I don't waste my time. আমি আমার সময় নষ্ট করি না। I don't waste my time. আমি দিনে ঘুমাই না। I don't sleep during the day. I don't sleep during the day. আমি সকালে ঘুমাই না। I don't sleep during the day. আমি সকালে বাইরে যাই না। I don't go outside in the morning. I don't go outside in the morning. পড়ার সময় আমি ফোন ব্যবহার করি না। I don't use my phone while studying. পড়ার সময় আমি ফোন ব্যবহার করি না। I don't use my phone while studying. আমি প্রতিদিন গেম খেলি না। I don't play games every day. আমি প্রতিদিন গেম খেলি না। I don't play games every day. তুমি আমার কথা শোনো না। You don't listen to me. You don't listen to me. তুমি নিয়মিত পড়াশোনা করো না। You don't study regularly. তুমি নিয়মিত পড়াশোনা করো না। You don't study regularly. আমরা প্রতিদিন বাইরে খাই না। We don't eat outside every day. We don't eat outside every day. তারা প্রতিদিন এখানে আসে না। They don't come here every day. তারা প্রতিদিন এখানে আসে না। They don't come here every day. তারা বাড়িতে ইংরেজিতে কথা বলে না। তারা বাড়িতে ইংরেজিতে কথা বলে না। They don't speak English at home. They don't speak English at home. সে রাতে সিনেমা দেখে না। She does not watch movies at night. She does not watch movies at night. সে ঝাল খাবার খায় না। She does not eat spicy food. She does not eat spicy food. সে জোরে কথা বলে না। He does not speak loudly. She does not speak loudly. মনে রাখবেন ডাজ নটের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে না। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ডাজ নট প্লে ক্রিকেট। এটা ঠিক, কিন্তু হি ডাজ নট প্লেজ ক্রিকেট। এই যে প্লেজ ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, এটা কিন্তু হবে না। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এবং সেটা কখন কোন ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়, কখন ইএস যুক্ত হয় সেটাও কিন্তু আলোচনা করেছি। তো এখন যেটা ডু ভার্বের সঙ্গে যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডু ভার্ব থাকে, ডাজ এর পরে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না। নেক্সট এখন আমরা আলোচনা করব বা শিখব ডু অথবা ডাজ দিয়ে কোয়েশ্চেন। এখন আমরা শিখব কীভাবে প্রশ্ন করতে হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করার সময় আমরা সাধারণত ডু অথবা ডাজ ব্যবহার করে থাকি। সাধারণত আই, ইউ, উই, দে এর সঙ্গে অথবা প্লুরাল নাম্বারে ডু ব্যবহার করা হয়, এবং হি, সি, ইট এবং একজন মাত্র ব্যক্তির নামের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ ব্যবহার করা হয়। এখন এক্সাম্পলগুলো আমরা পরপর দেখি। যেমন ডু ইউ রিমেম্বার মাই নেম, তুমি কি আমার নাম মনে রেখেছো? ডু ইউ রিমেম্বার মাই নেম? ইয়েস আই ডু, হ্যাঁ মনে রেখেছি। নো আই ডু নট, না মনে রাখিনি। হ্যাঁ মনে রেখেছি, ইয়েস আই ডু। না মনে রাখিনি, নো আই ডু নট। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? ইয়েস আই ডু, হ্যাঁ বলি। ইয়েস আই ডু, হ্যাঁ বলি। নো আই ডু নট, না বলি না। নো আই ডু নট, না বলি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি কি আমাকে চেনো বা বোঝো? তুমি কি আমাকে বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি কি আমাকে বোঝো? ইয়েস আই ডু, হ্যাঁ বুঝি। নো আই ডু নট, না বুঝি না। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? ইয়েস আই ডু, হ্যাঁ চিনি। নো আই ডু নট, না চিনি না। ইয়েস আই ডু, হ্যাঁ চিনি। নো আই ডু নট, না চিনি না। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? ইয়েস আই ডু, হ্যাঁ করি। ইয়েস আই ডু, হ্যাঁ করি। নো আই ডু নট, না করি না। নো আই ডু নট, না করি না। ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? ইয়েস আই ডু, হ্যাঁ দরকার। নো আই ডোন্ট, না দরকার নয়, নেই। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি একটি কলম আছে? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। নো আই ডোন্ট, না নেই। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি একটি কলম আছে? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। নো আই ডোন্ট, না নেই। ডু ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় আছে? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। নো আই ডোন্ট, না নেই। ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার, তুমি কি একটু জল চাও? ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার? ইয়েস আই ডু, হ্যাঁ চাই। নো আই ডোন্ট, না চাই না। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি, তুমি কি আমার সঙ্গে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি, তুমি কি আমার সঙ্গে আসতে চাও? ইয়েস আই ডু, হ্যাঁ চাই। নো আই ডোন্ট, আমি চাই না, না চাই না। নো আই ডোন্ট, না চাই না। ডু ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হেয়ার? ইয়েস আই ডু, হ্যাঁ থাকি। নো আই ডোন্ট অথবা আই ডু নট, না থাকি না। ডাজ হি নো ইউ, সে কি তোমাকে চেনে? ইয়েস হি ডাজ, হ্যাঁ চেনে। নো হি ডাজ নট, না চেনে না, না সে চেনে না। ডাজ সি স্পিক ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলে? ডাজ সি স্পিক ইংলিশ? ইয়েস সি ডাজ, হ্যাঁ সে বলে। নো সি ডাজ নট, না সে বলে না। ডাজ হি ওয়ার্ক হেয়ার, সে কি এখানে কাজ করে? ডাজ হি ওয়ার্ক হেয়ার? ইয়েস হি ডাজ, হ্যাঁ সে করে। নো হি ডাজ নট, সে করে না। ডাজ সি লাইক টি, সে কি চা পছন্দ করে? ইয়েস সি ডাজ নট, ইয়েস সি ডাজ, হ্যাঁ সে পছন্দ করে। নো সি ডাজ নট, না সে পছন্দ করে না। ডাজ সি লাইক টি, ডাজ সি লাইক টি, সে কি চা পছন্দ করে? ইয়েস সি ডাজ, হ্যাঁ সে পছন্দ করে। নো সি ডাজ নট, না সে পছন্দ করে না। ডাজ হি নিড হেল্প, তার কি সাহায্য দরকার? ইয়েস হি ডাজ, হ্যাঁ দরকার। নো হি ডাজ নট, না দরকার নেই।
ডাজ সি নো দ্য অ্যান্সার, সে কি উত্তরটি জানে? ডাজ সি নো দ্য অ্যান্সার? ইয়েস সি ডাজ, হ্যাঁ সে জানে। নো সি ডাজ নট, না সে জানে না। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে? ইয়েস হি ডাজ, হ্যাঁ আছে। নো হি ডাজ নট, না নেই। ডাজ সি লিভ নিয়ার ইউ, সে কি তোমার কাছাকাছি থাকে? ডাজ সি লিভ নিয়ার ইউ, সে কি তোমার কাছাকাছি থাকে? ইয়েস সি ডাজ, হ্যাঁ থাকে। নো সি ডাজ নট, না সে থাকে না। ডাজ ইয়োর ব্রাদার স্টাডি ইংলিশ, তোমার ভাই কি ইংরেজি পড়ে? ডাজ ইয়োর ব্রাদার স্টাডি ইংলিশ? ইয়েস হি ডাজ, হ্যাঁ সে পড়ে। নো হি ডাজ নট, না সে পড়ে না। ডাজ ইয়োর মাদার কুক অ্যাট হোম, তোমার মা কি বাড়িতে রান্না করে? ইয়েস সি ডাজ, হ্যাঁ তিনি করেন। নো সি ডাজ নট, না তিনি করেন না। তো আমি এখানে 20টি ডু এবং ডাজ দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। কিভাবে কোয়েশ্চেন করলে তার আনসার দিতে হয় এবং হ্যাঁ বাচক না বাচক নিয়েও আলোচনা করলাম। এখন আলোচনা করব ডেইলি রুটিন কনভারসেশন, দুই বন্ধুর মধ্যে কথোপকথন। রহিম, গুড মর্নিং, হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ, শুভ সকাল, তুমি সাধারণত কয়টায় ঘুম থেকে ওঠো? করিম, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 o'clock. হোয়াট অ্যাবাউট ইউ, আমি সাধারণত 6টায় ঘুম থেকে উঠি, তুমি? রহিম, আই ওয়েক আপ অ্যাট 6:30. হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার ওয়াকিং আপ, আমি 6:30টায় উঠি, ঘুম থেকে ওঠার পর প্রথমে কী করো? করিম, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস, আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। রহিম, ডু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং, তুমি কি সকালে ব্যায়াম করো? করিম, ইয়েস আই ডু, আই এক্সারসাইজ ফর অ্যাবাউট 20 minutes. হ্যাঁ করি, আমি প্রায় 20 মিনিট ব্যায়াম করি। রহিম, ডু ইউ টেক এ বাথ আফটার এক্সারসাইজিং, ব্যায়াম করার পর তুমি কি গোসল করো? ডু ইউ টেক এ বাথ আফটার এক্সারসাইজিং? করিম, ইয়েস আই ডু, দেন আই গেট রেডি ফর কলেজ, হ্যাঁ করি, তারপর আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হই। ইয়েস আই ডু, দেন আই গেট রেডি ফর কলেজ। রহিম, হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ব্রেকফাস্ট, তুমি সাধারণত সকালের নাস্তায় কী খাও? করিম, আই ইউজুয়ালি হ্যাভ রাইস, ভেজিটেবলস অর অ্যান এগ। হোয়াট অ্যাবাউট ইউ, আমি সাধারণত ভাত, সবজি বা ডিম খাই, তুমি? রহিম, আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড অ্যান্ড অ্যান এগ। হোয়েন ডু ইউ লিভ ফর কলেজ, আমি সাধারণত পাউরুটি আর ডিম খাই, তুমি কখন কলেজের জন্য বের হও? করিম, আই লিভ হোম অ্যাট 9 o'clock, আমি 9টায় বাড়ি থেকে বের হই। রহিম, হাউ ডু ইউ গো টু কলেজ, তুমি কিভাবে কলেজে যাও? করিম, আই ইউজুয়ালি গো বাই বাস। হাউ ডু ইউ গো, আমি সাধারণত বাসে যাই, তুমি কিভাবে যাও? রহিম, আই গো বাই ট্রেন। হোয়াট টাইম ডু ইউ ডু ইয়োর ক্লাস, হোয়াট টাইম ডু ইয়োর ক্লাসেস স্টার্ট, আমি ট্রেনে যাই, তোমার ক্লাস কয়টায় শুরু হয়? রহিম, আই গো বাই ট্রেন, আমি ট্রেনে করে যাই। হোয়াট টাইম ডু ইয়োর ক্লাসেস স্টার্ট, তোমার ক্লাস কয়টায় শুরু হয়? করিম, মাই ক্লাসেস স্টার্ট অ্যাট 10 o'clock, আমার ক্লাস 10টায় শুরু হয়। রহিম, হোয়াট ডু ইউ ডু আফটার কামিং হোম, বাড়ি ফিরে তুমি কী করো? করিম, আই হ্যাভ লাঞ্চ অ্যান্ড টেক সাম রেস্ট, আমি দুপুরের খাবার খাই এবং একটু বিশ্রাম নিই। রহিম, ডু ইউ স্টাডি ইন দ্য আফটারনুন, তুমি কি দুপুরে পড়াশোনা করো? করিম, ইয়েস আই ডু, আই ইউজুয়ালি স্টাডি ফর 2 hours, হ্যাঁ করি, আমি সাধারণত 2 ঘন্টা পড়াশোনা করি। রহিম, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যায় কী করো? করিম, আই গো ফর এ ওয়াক
অ্যান্ড সামটাইমস টক উইথ মাই ফ্রেন্ডস। আমি হাঁটতে বের হই এবং মাঝে মাঝে বন্ধুর সঙ্গে কথা বলি। রহিম, ডু ইউ ইউজ ইউর ফোন অ্যাট নাইট? তুমি কি রাতে তোমার ফোন ব্যবহার করো? করিম, ইয়েস, বাট আই ডোন্ট ইউজ ইট ফর এ লং টাইম। হ্যাঁ, তবে বেশি সময় ধরে ব্যবহার করি না। রহিম, হোয়েন ডু ইউ হ্যাভ ডিনার? তুমি কখন রাতের খাবার খাও? করিম, আই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 9 o'clock। আমি সাধারণত 9টায় রাতের খাবার খাই। রহিম, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? তুমি কয়টায় ঘুমাতে যাও? করিম, আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট 11 o'clock। হোয়াট অ্যাবাউট ইউ? আমি সাধারণত 11টায় ঘুমাতে যাই। তুমি? রহিম, আই অলসো গো টু বেড অ্যাট 11। আমিও 11টায় ঘুমাতে যাই। করিম, দ্যাটস গুড, সি ইউ টুমোরো। ভালো, আগামীকাল দেখা হবে। রহিম, সি ইউ, টেক কেয়ার। দেখা হবে, ভালো থাকো। তো আজকের ক্লাসে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্স, ডেইলি রুটিন, নেগেটিভ সেন্টেন্স, ডু অথবা ডাজ কোয়েশ্চেন্স এবং ডেইলি রুটিন কনভারসেশন। আপনি যদি আজকের ক্লাসটি ভালোভাবে অনুশীলন করেন তাহলে নিজের দৈনন্দিন জীবন সম্পর্কে সহজ ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরের ক্লাসের জন্য সঙ্গে থাকবেন। আর কমেন্ট বক্সে ইংরেজিতে লিখবেন আই অ্যাম রেডি ফর ক্লাস 3। আমি ক্লাস 3 জন্য প্রস্তুত। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। কিপ প্র্যাকটিসিং ইংলিশ, কিপ লার্নিং। বাই।